অনির্বাণের মুশকিল বাড়ানোর চেষ্টা করতে গিয়ে রীতিমতো রাইয়ের কাছে হাতে নাতে ধরা পড়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অফিসারে ফোন করার পরে রায় নিজের মনের জোর ফিরে পায় এবং লড়াই করার নতুন করে একটা উৎস খুঁজে পায়, ঠিক সেই মুহূর্তেই রায় বলতে থাকে যে আমাকে যে করেই হোক না কেন নীলাঞ্জনার সঙ্গে একবার হলেও কথা বলে শেষ চেষ্টা করতে হবে অনির্বাণকে বাঁচানোর জন্য। অন্যদিকে যখন নীলাঞ্জনা নিজের ঘরে বসে মিডিয়া হাউসগুলোতে ফোন করে বলতে থাকে যে হ্যাঁ তোমরা আমার কথাটা বুঝতে পারছো, অনির্বাণ সেন যে কিনা অ্যাড এজেন্সি চালায় সে রীতিমতো আমাকে মলেস্ট করার চেষ্টা করেছে এবং এই কথাটা যাতে ভাইরাল হয়ে যায় সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একটা হিট টপিক হবে আজকের, এবং আপনাদের নিউজ মিডিয়া চ্যানেলগুলোতে যদি আজকে একবার এই খবরটা আপনারা চারোদিকে ফেলিয়ে দিতে পারেন তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কত লাভ হতে পারে। তাই আমি আপনাদেরকে বলে রাখছি যে যত শীঘ্রই সম্ভব আপনারা নিউজ মিডিয়াগুলো থেকে শুরু করে সকল জায়গায় এই কথাটা ছড়িয়ে দিন এবং রীতিমতো বড় বড় করে হেডলাইনে যাতে আসে এই জিনিসটা যে মিস্টার অনির্বাণ সেন নিজের শালিকাকে রীতিমতো মলেস্ট করার চেষ্টা করছে, সে একটা ধর্ষণকারী। অন্যদিকে নীলাঞ্জনার সঙ্গে নিউজ মিডিয়া চ্যানেলগুলোর এই কথোপকথন রাই যখন দরজার বাইরে দাঁড়িয়ে আড়ালে শুনতে থাকে, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে সর্বনাশ করেছে, তার মানে নীলু ইচ্ছেকৃতভাবে অনির্বাণের বিপদ বাড়ানোর জন্য, মুশকিল বাড়ানোর জন্য অনির্বাণের জন্য কুয়া খোদা শুরু করে দিয়েছে। আর এখানে আমি ওকে বিশ্বাস করে আমি আমার স্বামীকে ভুল বুঝে বসেছি। হাই ভগবান, আমি কেন আমার স্বামীর সঙ্গে এরকম অন্যায় বিচারটা করলাম। আমি তো রীতিমতো অনির্বাণের কাছে মুখ দেখানোর আর লায়ক রইলাম না। যে মানুষটাকে কিনা আমি এতদিন ভালোবেসেছি, আমি সেই মানুষটাকে একবারও পরখ করতে পারলাম না। সেই মানুষটাকে আমি ভুল বুঝে আমি এরকম একটা জঘন্য নোংরা প্রজাতির মেয়েকে বিশ্বাস করলাম। ঈশ্বর, তুমি আমাকে ক্ষমা করে দাও। অনির্বাণ, তুমি একদম ভাববে না, যত শীঘ্রই সম্ভব আমি তোমাকে যে কোনো মূল্যে বাঁচানোর কোনো না কোনো একটা পথ ঠিক বের করে নেব। অন্যদিকে যখন অনির্বাণের এই কথাটা নীলাঞ্জনা অন্য নিউজ মিডিয়াগুলোতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার জন্য অন্যজনকে ফোন করে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রাই বলতে থাকে যে কী করতে চলেছিলিস বলতো নীলু, কী করার চেষ্টা করছিস? অনির্বাণের মান সম্মান সব কিন্তু থুড়ি সাত করে দিয়ে অনির্বাণের উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস। কাল তুই যে স্রোতের সামনে দাঁড়িয়ে বললি এই কথাটা যে তুই ওই লোকটাকে 10 বছরে জেল না খাটিয়ে কোনো মতে শান্ত হয়ে বসবি না, তার মানে তুই সেই কথাটা এই কারণে বলেছিস কারণ তুই রীতিমতো অনির্বাণের উপর থেকে প্রতিশোধ নিতে চাস, কারণ তুই কোনো মতেই অনির্বাণ এবং আমার সংসারটা টিকতে দিতে চাস না। তুই কোনো মতেই চাস না যে আমার সন্তান পৃথিবীতে আসার পরপরই ওর বাবাকে দেখুক এবং আমার সন্তান পিতৃ পরিচয় ছাড়াই বড় হোক। তাই তো তুই এটাই তো চাইছিস, তার জন্য তুই এরকম চক্রান্তগুলো করছিস, তাই না? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে রাই দিদি, আমি এমন কি ভুল কাজ করেছি বলতো? এটা তো নিশ্চয়ই সকলের, আমাদের সমাজে সকলের জানার কথা এবং সকলকে সজাগ করে দেওয়ার জন্য আমার একটা ভালো উদ্যোগ বলতে পারিস। তুই সেই উদ্যোগটাকে কেন খারাপ বলে ভাবছিস কিন্তু সেটাই বুঝতে পারছি না। আমরা যদি এখনও সকলের মধ্যে অ্যাওয়ারনেসটা না ফেলানোর চেষ্টা করি তাহলে তো সকলে এরকম করেই অনির্বাণ দাদাভাইয়ের মতন এরকম অনেক পুরুষদের উপরই অন্ধের মতন বিশ্বাস করি নিজের মান সম্মান সব কিছু খুয়ে বসবে, তখন নিশ্চয়ই সেটা তোর কাছে ভালো লাগবে না। তাই আমি সকলকে সজাগ করার জন্য এই কথাটা বলছি, এই কথাটা ছড়ানোর কথা বলছি। তুই এটাকে উল্টোভাবে কেন নিয়ে নিচ্ছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে রাই বলতে থাকে যে তোর মতন কুৎসিত একটা মানুষকে বিশ্বাস করে আমি আজকে আমার স্বামীকে ভুল বুঝেছি, এটাই আমার সব থেকে বড় দোষ। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।